ভদ্রতা এমন জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে নম্রতা দেওয়া হয়েছে, ভদ্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। কঠিন জিনিস ভদ্রতা, এত গুরুত্বপূর্ণ। না দোষ তো তার না, দোষ ওর বাবার। হাদিসে এই জন্যই তো আসছে, পিটায় আদব শিক্ষা দিতে হবে, এমনি আসছে। আল্লাহ নবী বলছেন, লা তারফানহুম আসাকা আদাবান ওয়াখিবুম ফিল্লাহ। তুমি আদবের লাঠিটা উঠিয়ে রাখো না, হাতে রেখে দে সবসময়। বাপের কাছে সবসময় আদবের লাঠি থাকবে, ওকে পিটায় আদব শিক্ষা দিতে হবে। আমরা আমেরিকান না, আমরা অস্ট্রেলিয়ান না, আমরা মুসলিম বাংলাদেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার আলোকেই চলবো আমরা ইনশাআল্লাহ। আমেরিকা বলে দিয়েছে ক্লাসে লাঠি নেওয়া যাবে না, মারা যাবে না। ওরা তো শয়তান পুষে, আমরা বাচ্চা পুষি, মানুষ পুষি। ক্লাস 6-5 থেকে তারা পরস্পরে জেনা করা শিক্ষা দেয়। ওই দেশের সাথে তুমি আমাদের তুলনা করো, লজ্জা শরম থাকার দরকার একটু। ওখানে অনেক অভিভাবক বাচ্চাদের পড়াতে চান, তারা জানে আস্তাগফিরুল্লাহ, ওই কালচারটা আমাদের মধ্যে চলে এসেছে, যার কারণে আমরা বাচ্চাদের আদব শিক্ষা দেই না। একটা টিচার হাতে একটা বাড়ি দিয়েছে, ওর বিচার করতে 50 জন লোক নিয়ে আসছে। তুমি ভর্তি করেছো কেন তোকে? তুমি নিজে বাড়িতে বেঁধে রাখো, খুঁটি বানাও ঘরের, কেউ নিষেধ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফানহুম আসাকা আদাবান, আদবের লাঠি উঠানো যাবে না, পিটায়ে মানুষ করতে হবে ওকে। বাপ অনেক ভালো ছিল, দাদা আরো ভালো ছিল, ছেলেটা হয়েছে বানরের চেয়েও খারাপ। কারণটা কি? আর বাচ্চা তো দিছে একটা মাত্র, কয়টা? একটা। আদর করতে করতে বাদর বানাইছে একবারে। কারণ কিছু বললে বিষ খেলে তোর কিছু নাই, বংশই শেষ। মরে গেলে গলায় দড়ি দিলে সমস্যা, বুঝেননি কথা? কিচ্ছু বলবে না।